إن الحمد لله وحده والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرب السلام على من عرفت ومن لم تعرف صدق الله المولانا العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য রবের নিকট আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে একটি আয়াত এবং একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে তাহলে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মনে রাখতে হবে একটি কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক ব্যতীত কোনো একটি মাখলুক এই দুনিয়ার জমিনের ভিতরে চলতেও পারে না, ফিরতেও পারে না, উঠতেও পারে না, বসতেও পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা 24 আওয়ার্স আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের উপরে তোমরা বাঁচতে হই। যেমন ভাবে উদাহরণ আমরা যদি বলি, একটি মাছ যেমন ভাবে 24 ঘন্টা পানি ছাড়া থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে আমি আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ছাড়া থাকতে পারি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আমি আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছি সেই নিয়ামতের শুকর আদায় করবা। আর এই নিয়ামতের শুকর যদি আদায় করো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব এবং ভালো ভালো কাজ করার জন্য আমি আল্লাহ সুযোগ দান করব। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় না করেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলে তোমাদেরকে আযাব দেব এবং এই নিয়ামতগুলোর ভিতরে কোনো বারাকাত থাকবে না। হায়াত নামক জিন্দেগি থাকবে, কিন্তু এই হায়াত নামক জিন্দেগির মাধ্যমে আপনি অসৎ কাজ কর্ম মূলত আপনি করতে হবে। এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীমে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের অনুবাদ আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা বান্দি তোমরা কি ভাবছো, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দা তোমরা কি ভাবছো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক কারণে নিষ্প্রয়োজনে তোমাদেরকে সৃষ্টি করেছি। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অনার্থক কারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন এমনটা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদ্দেশ্য দিয়ে এই পৃথিবীর জমিনের ভিতরে আমাদেরকে পাঠিয়েছেন। কোনো মাখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক বানান নাই, এমন কোনো মাখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানান নাই। নিশ্চিত একটা না একটা উদ্দেশ্য থাকে দুনিয়ার জমিনের ভিতরে। আমি আর আপনি যদি একটা উদাহরণ দেই, একটি গাড়ি তৈরি করেন অথবা একটা বিল্ডিং তৈরি করলেন অথবা আপনার একটা সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, এভরিথিং আপনি যা কিছু করেন না কেন প্রত্যেকটার পেছনে আপনার একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কোনো মাখলুক কোনো কিছু করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন মাখলুক যদি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ না করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্দেশ্য ছাড়াই করে ফেলবো? অবশ্যই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদ্দেশ্য দিয়ে এই পৃথিবীর জমিনের ভিতরে মানুষদেরকে বানিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ তৈরি করতে চাই, একটা উদ্দেশ্য আছে। ফেরেশতাদের সাথে বললেন, ফেরেশতারা আমি মানুষ তৈরি করতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা বললেন, আল্লাহ পৃথিবীর মধ্যে মানুষদেরকে তৈরি করে পৃথিবীর মধ্যে মানুষদেরকে পাঠায়া তাদের কি কাজ করবে? তারা তো ইবাদত বন্দেগী করবে, আর আমরা তো আপনার ইবাদত বন্দেগী করছি। তারা তো দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে, মায়া মহব্বতের মধ্যে পড়ে আপনাকে ভুলে যাবে, তারা পিড়াপিড়ি মারামারির মধ্যে থাকবে, তারা মানুষদেরকে হত্যা করে ফেলবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু জানি, আমি আল্লাহ যা জানি, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা মূলত জানো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই দুনিয়ার জমিনের ভিতরে এক শ্রেণীর মানুষগুলো থাকবে যারা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে মানুষদেরকে হত্যা করবে। এজন্য আল্লাহ একটা চমৎকার আয়াত, তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছি অন্যায় অপরাধ ছাড়া কোনো মানুষদেরকে হত্যা করো না। আর আমি আর আপনি অন্যায় অপরাধ ছাড়া মানুষদেরকে হত্যা করে ফেললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষদেরকে হত্যা করা যাবে। তার ভিতরে একটা হচ্ছে, কোনো মানুষ যদি দুনিয়ার জমিনের ভিতরে হত্যা করে ফেলে তাহলে হত্যার বিনিময়ে হত্যা করা যাবে। কোনো মানুষ যদি জিনা ব্যভিচার করে বিবাহিত অবস্থায় তাকে রজক মেরে হত্যা করা যাবে। আর একটা হচ্ছে, কোনো মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে যদি কুরুচিমূলক বক্তব্য পাঠ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি অপবাদ তৈরি করে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যদি গালমন্দ করে, তাদেরকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমরা এই তিন কারণ ছাড়া অনেক মানুষগুলো আছে ক্ষমতা লোভের কারণে, অনেক মানুষগুলো আছে দুনিয়া লোভ লালসায় পাওয়ার কারণে, অনেক মানুষগুলো আছে একটা পদের
সামনের দিকে ধাবিত হওয়ার কারণে তার একটা মানুষকে হত্যা করে ফেললেন। অনেক মানুষগুলো আছে কিছু টাকা চাওয়ার জন্য মানুষকে হত্যা করে ফেলে। অনেক মানুষগুলো আছে বাবার সম্পত্তিগুলো বোনদেরকে না দিয়ে বোনদের এবং বোনের সাথে যারা সম্পর্কিত থাকে তাদেরকে হত্যা করে ফেলে। এমনও নজির আছে ভাই ভাইকে হত্যা করে ফেলে। কেন হত্যা করে ফেলে? এই দুনিয়া লোভ লালসার মধ্যে পড়ে যায়। মনে রাখতে হবে আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রাচুর্য লোভ লালসা মানুষকে যেমন ভাবে ধরবে, মানুষ তোমরা যখন মৃত্যুবরণ করবা তখন তোমরা বুঝতে পারবা এই লোভ লালসাটা আমাকে কতটা জঘন্য করে ফেলে। তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে আফাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভাবছো আমি আল্লাহ অনার্থ তোমাদেরকে বানিয়েছি? না, অবশ্যই একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য বর্ণনা করার আগে আল্লাহ চমৎকারভাবে কিছু আমাদেরকে থিওরি দিলেন। আল্লাহ বলেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তিনের কসম কাটলেন, জাইতুনের কসম কাটলেন, সিনাই পর্বতের কসম কাটলেন, ওয়া হাদাল বালাদিল আমিন নিরাপদ শহরের কসম কাটলেন। কেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছি। ও মানুষ, এই দুনিয়ার জমিনের ভিতরে তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি। আশরাফুল মাখলুকাত তোমাকে বলেছি, আমি আল্লাহ তোমাকে বললাম সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তোমাকে একমাত্র কিতাব নাজিলের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিলাম। আমি আল্লাহ তোমার উপরে নবুয়ত দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম সকল ফেরেশতাদের সেজদার মাধ্যমে তোমাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। আমি আল্লাহ চমৎকারভাবে একমাত্র তোমাকেই সুন্দর করলাম। আমি আল্লাহ তোমাকে হাড় দিলাম, টুর দিলাম, মেধা দিলাম, জ্ঞান দিলাম, সৃজনশীলতার মেধা শক্তি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এতগুলো জ্ঞান বুদ্ধি আল্লাহ মানুষদেরকে দিয়েছেন, অনার্থক দিয়েছেন না, কোন সময় অনার্থক দিতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা শোনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্দী করার জন্য মানুষ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। এবার দুনিয়ার জমিনের ভিতরে আসছেন, আল্লাহর ইবাদত বন্দেগী যদি আপনি না করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার জন্য রয়েছেন জাহান্নাম, আর ইবাদত বন্দেগী যদি করো তোমার স্থান হবে জান্নাত। এখন বলতে পারেন হায়াত মানে জিন্দেগি আরো অনেক লম্বা, আমার হায়াত আছে, ইবাদত বন্দেগী করতে পারবো। আমি এখন মূলত যৌবন অবস্থার মধ্যে আছি, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব, সন্তান হবে, ছেলে মেয়ে বড় হবে, নাতি নাতনি হবে, তারপরে আমরা মৃত্যুবরণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তানদিমুন, তোমার নির্ধারিত সময় হয়ে যাবে, তুমি চলে যেতে হবে। তুমি দুনিয়ার জমিনের ভিতরে ভাবছো থাকবা না, থাকতে পারবে না, তোমার চলে যাওয়ার ডাক কখন আসবে? আমি আল্লাহ যখন আদেশ করব তুমি চলে যেতে হবে। তাই চলে যাওয়ার আগে একমাত্র তোমাকে যে মিশন দিয়ে পাঠানো হয়েছিল, ইবাদতের মিশন দিয়ে পাঠানো হয়েছে, সেই ইবাদতের মিশনটা তুমি কি সাকসেসফুল হতে পারছো কিনা এটা তুমি একবার ভেবে দেখো। আমরা তো এখন দুনিয়ার লোভ লালসায় পড়ে আছি, দিবানিশি আমরা দুনিয়া দুনিয়া করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিশনের জন্য আমাদেরকে পাঠিয়েছিলেন সেই মিশন থেকে আমরা অনেকটা গাফিল হয়ে গেলাম। সারা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 24 আওয়ার সময় আপনাকে আমাকে দিয়েছেন, 24 ঘন্টা সময় দিয়েছেন। এই 24 ঘন্টা সময়ের ভিতরে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না। এই 24 ঘন্টা সময়ের ভিতরে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির আমরা একবারও করতে পারি না। কেন জানো? আমরা এমন হয়ে গেলাম, আল্লাহকে বলছি যে তুমি যা কিছু আমাদেরকে আদেশ করেছো তোমার আদেশগুলো আমরা পালন করব না, বরং আমরা দুনিয়া আমাদের প্রয়োজন আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই 10টা দুনিয়ার মতন একটা জান্নাত আমি আল্লাহ আদনা পরিমাণ জান্নাত তোমাদেরকে দেব। আর আমি আর আপনি সেই দুনিয়া পেয়ে, ওই আদনা পরিমাণ দুনিয়া আমরা পেয়ে আমরা আখিরাতের পথ আমরা ভুলে গেলাম। জান্নাত যে আমাদের 10টা দুনিয়ার মতন একটা জান্নাত দিবে, সেই জান্নাতের কথা আমরা ভুলে গেলাম। আমরা যেন এমন হয়ে গেছে একটা নারী পেয়ে আমরা আখিরাতের নারীর কথা আমরা ভুলে গেলাম। হুর গিলমান যে আমার আপনার জন্য ওয়েট করছে, সেই ওয়েটিং ফর ইউ, আমাদের জন্য যে ওয়েট করছে সেই কথাগুলো আমরা মূলত ভুলে গেলাম। তোমার জন্য যে অপেক্ষা করছে সেটাও তুমি ভুলে গেলা। তুমি যেন এমন ভাবে ভুলে গেলা যে আল্লাহকে বলছো যে তুমি যা কিছু বলো সবকিছু আমি তোমার কথা ডাইভার্ট হয়ে যাব, বিপরীত ভাবে আমি নিজে তৈরি করে শুনি। এজন্য আমরা এই কথাটা মনে রাখতে হবে, হায়াত নামক জিন্দেগি যাওয়ার আগেই আল্লাহ যে মিশনের জন্য আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য, এই ইবাদত আমরা মূলত করতে হবে। এখন বলতে পারেন আল্লাহর ইবাদত যদি করি, আল্লাহ বলছেন তোমাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ভুলবো না। যে আল্লাহর ইবাদত যদি আপনি সকালবেলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ যদি আপনি জিকির আজকার যদি করেন, আপনাকে আল্লাহ কখনো ভুলে যাবেন না।
কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন জৈনিক লোক, একজন সরল টাইপের যে মানুষগুলো থাকে, এমন একজন লোক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আপনার মুখে, আপনার সাহাবীদের মুখেও শুনেছি, কাল কিয়ামতের কঠিন ময়দান হবে, হাসরের মাঠ হবে, হিসাব নিকাশ হবে। সেই হিসাব নিকাশটা কে মূলত করবে? কে আমার হিসাব নিকাশের পথ করবে? কে আমার হিসাব নিকাশ নেবেন? কে আমার বিচারক হয়ে যাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জৈনিক লোককে, ওই সহজ সরল লোককে বললেন, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হিসাব নিকাশ নেবেন। তখন ওই জৈনিক লোক বললেন, যে আল্লাহকে আমি ইবাদত করি ফজরের সময়, যে আল্লাহকে আমি সিজদা দেই আসরের সময়, জোহরের সময়, মাগরিবের সময়, এশারের সময়, আমি যে আল্লাহকে ডাকি, সে আল্লাহ কি আমাকে হিসাব নিকাশ করবে? হ্যাঁ, সে আল্লাহই আমাকে নেবে। যে আল্লাহকে আমি ঘুমানোর সময় পড়ি আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, নামাজ শেষ করার পরে আমি আল্লাহ জিকির করি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহ নামে তালকিন আমরা করি, এই আল্লাহ কি আমার প্রশ্নগুলো করবে? তখন বলেন, হ্যাঁ, ওই আল্লাহই তোমার মূলত প্রশ্ন করবে। যে আল্লাহকে আমি 24 ঘন্টা আমার মুখের মধ্যে স্মরণ করি, সে আল্লাহ যদি আমার স্মরণ হয়ে যায়, সে আল্লাহ যদি আমাকে যদি স্মরণ করে, সে আল্লাহকে যদি আমি ডাকি, তাহলে এই আল্লাহ যদি আমাকে যদি প্রশ্ন করে, সে আল্লাহ যদি আমাকে বিচারক হয়ে যায়, তাহলে আমার আর কোনো আশা যায় না। কেননা যে আল্লাহকে আমি 24 ঘন্টায় ডাকি, সে আল্লাহ তো আমাকে চিনেন, সে আল্লাহ আমার বিচার নিলে তো আর কোনো আশা যায় না। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহকে চিনি। আল্লাহকে চিনতে হলে অবশ্যই আপনি জিকির আজকার করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর বিধিবিধান দিয়ে আপনার সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমাদের সমাজের মধ্যে আল্লাহর আইন শুধু আমরা ভাবি যে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এর ভিতরে ভেবে ফেলি আল্লাহকে আমরা সন্তুষ্ট ইবাদত বলতে আমরা এটাই বলি ফেলি। আল্লাহর আইন যে বাস্তবায়ন করতে হবে, এটা থেকে আমরা অনেকটা গাফিল হয়ে যাই। আমরা যেন এমন হয়ে গেলাম দিবানিশি, দুনিয়া পেয়ে আল্লাহর আইনের কথাই আমরা ভুলে গেলাম। আমরা যেন দুনিয়া পেয়ে আল্লাহ নীতিমালা থেকে আমরা অনেকটা ডাইভার্ট হয়ে গেলাম। তাই আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিশন দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়ার জমিনে, আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করার জন্য। আমরা আল্লাহর ইবাদত বন্দি করছি কিনা একবার নিজের সাথে খেয়াল করে দেখেন। যারা নামাজ আদায় করেন নাই, 24 ঘন্টা সময় দিয়েছেন 5 ওয়াক্তের নামাজের মধ্যে, 1 ওয়াক্তের নামাজও আপনি আদায় করেন নাই। দেখেন, আপনি আর একটা পশুর সাথে আপনাকে সমতুল্য করে দেখেন। পশু যেমন ভাই 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাদের উপর ফরজ নয়, বরং আপনার উপরে ফরজ করে দেওয়া হয়েছে। আপনার উপরে আল্লাহ এমন একটি পজিশন আপনাকে দাঁড় করে দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ আদায় করে 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। যে ব্যক্তি নামাজ আদায় করবে, তার রিজিকের টেনশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবে। যে ব্যক্তি নামাজ আদায় করবে, তার কুচিন্তা ভাবনা দূর হয়ে যাবে। যে ব্যক্তি নামাজ আদায় করে, সে যেন আল্লাহর সাথে কথাবার্তা বলে। যে ব্যক্তি নামাজ আদায় করলো, সে দুনিয়া এবং আখিরাত পেয়ে গেল। তো আল্লাহ এত চমৎকার ভাবে আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, আমি আর আপনি দুনিয়া লোভ লালসার মধ্যে পড়ে এই চমৎকার ছুরি থেকে আমরা অনেকটা গাফেল হয়ে গেলাম। তাই আসুন, আল্লাহ যে মিশন দিয়ে পাঠিয়েছেন, বাবার দরবারে গিয়ে যদি আমরা দৌড়াই, আল্লাহর পায়ে সেজদা না দিই, মাজারের পায়ে গিয়ে যদি আমরা সেজদা দিই, আমরা যে পীর সাহেবের পায়ে যদি সেজদা দিই, আল্লাহর পায়ে সেজদা না দিই, তাহলে আমরা দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে কথাটা আমাদেরকে বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, সেই কথা হচ্ছে, চলে যেতে হবে, ডাক চলে আসবে ইনশাআল্লাহ, খুব নিকটবর্তী সময়ে আমাদের চলে যেতে হবে। তাই চলে যাওয়ার আগে আমরা আখিরাত নামক যে দৌলতটা আছে, সেই দৌলতটা দুনিয়াবি ফাহশা থেকে আমরা দূর হয়ে আখিরাতের দৌলতের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ আমাদেরকে দান করুন।